হার্ভার্ড উগ্র বামপন্থী বোকা প্রফেসরদের নিয়োগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড উগ্র বামপন্থী বোকা প্রফেসরদের নিয়োগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিকে $3 বিলিয়ন বৈজ্ঞানিক ও প্রকৌশল গবেষণা অনুদান প্রত্যাহার করে তা যুক্তরাষ্ট্রের ট্রেড স্কুলগুলোকে দেওয়ার পরিকল্পনা করেছেন বলেও জানান তিনি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। স্থানীয় সময় সোমবার ২৬ মে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প বলেন, হার্ভার্ড উগ্র বামপন্থী বোকা এবং পাখির মস্তিষ্কের প্রফেসরদের নিয়োগ দিচ্ছে এবং সেই কারণে সরকার পরিচালিত গবেষণা অনুদান তাদের দেওয়া উচিত নয়। সম্প্রতি ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ক্ষমতা স্থগিত করতে চেয়েছিল। আদালতের নির্দেশে সে উদ্যোগ আপাতত স্থগিত রয়েছে। হার্ভার্ড বলছে এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার উপর সরাসরি আঘাত, যা মার্কিন সংবিধান লঙ্ঘন করে। হার্ভার্ড জানিয়েছে মে মাসে একাধিক সরকারি সংস্থা যেমন ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ, ইউএস ফরেস্ট সার্ভিস, এনার্জি বিভাগ, প্রতিরক্ষা বিভাগ চিঠি পাঠিয়ে তাদের প্রায় সব অনুদান বাতিল করেছে। চিঠিগুলোতে বলা হয় এইসব অনুদান আর সংস্থার অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। হার্ভার্ড ইতিমধ্যে আদালতে এই তহবিল প্রত্যাহারের বিরুদ্ধে মামলা করেছে। তাদের দাবি এটি মত প্রকাশের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল। হার্ভার্ডের গবেষণা তহবিল মূলত কংগ্রেসের অনুমোদিত অর্থ, যা জৈব চিকিৎসা গবেষণার জন্য NIH এর মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। এই ধরনের উচ্চমানের গবেষণা সাধারণত ট্রেড স্কুলে হয় না, ফলে এই অর্থ পুনর্বন্টন বাস্তবে কতটা সম্ভব তা নিয়েও উঠেছে প্রশ্ন। হোয়াইট হাউস এখন স্পষ্ট করেনি কোন অনুদানগুলো সরানো হবে বা কিভাবে সেগুলো ট্রেড স্কুলে দেওয়া হবে। হার্ভার্ডে বর্তমানে প্রায় ৬,৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছে, যা মোট শিক্ষার্থী ২৭%। তাদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আয়ের বড় উৎস। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত কার্যকর হলে হাজারো বিদেশি শিক্ষার্থীকে স্থানান্তরিত হতে হতো। তবে এক মার্কিন বিচারক এই সিদ্ধান্ত অস্থায়ীভাবে স্থগিত করেছেন। ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের করমুক্ত সুবিধা বাতিল, তহবিলে কর বৃদ্ধি এবং সাদা এশীয় পুরুষ বা স্ট্রেইট কর্মী বা আবেদনকারীদের প্রতি বৈষম্য হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হার্ভার্ড বলছে তাদের নিয়োগ ও ভর্তি নীতিমালা সম্পূর্ণভাবে আইনের সঙ্গে সংগতিপূর্ণ।